কখনো সুখী হতে পারবে? কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ কখনো তাদের লাইফে হ্যাপিনেস, খুশি আনতে পারবে না। মনে রাখবেন, নাম্বার ওয়ান, এক শ্রেণীর মানুষ যারা মানুষের মনে কষ্ট দেয়, তারা কখনো তাদের অন্তরে, তাদের লাইফে, তাদের ফ্যামিলিতে সুখ আনতে পারবে? ভালো করে মনে রাখবেন, আপনি আদর্শ মুসলিম কিনা এটা বোঝার জন্য আপনি মানুষের মনে কষ্ট দেন কিনা এটা হচ্ছে মূল পয়েন্ট। যারা অন্যের মনে কষ্ট দেয় তারা কখনো তাদের অন্তরে শান্তি আনতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, দোজ হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। যদি কখনো আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহও তাকে ক্ষমা করবে না। আপনি মানুষের মনে কষ্ট দিয়ে আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন? অনেক মানুষ আছে মানুষের মনে কষ্ট দেয়, আবার হজও করতে যায়, ঠিক কিনা? অন্যের অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করে, আবার হজও করতে যায়। এমন লোক আমাদের বাংলার জমিনে আছে না নাই? ভালো করে মনে রাখবেন, আপনি অন্যের মনে কষ্ট দিয়ে কখনো আপনার লাইফে সুখ আনতে পারবেন? এক নাম্বার। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা জুলুম করে, অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করে, তারা কখনো তাদের লাইফে সুখী হতে পারে? এজন্য জুলুম করা যাবে। ভালো করে মনে রাখবেন, আপনার এখন ক্ষমতা বেশি, এখন আপনার ক্ষমতা অনেক বেশি আছে, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার বাহাদুরি আপনি দেখান। একটা সময় কিন্তু আমাদেরকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। অনেকে মনে করে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই, আমি নিজের সম্পদ উপার্জন করেছি, ঠিক কিনা? ক্ষমতার বড়াই দেখায়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন, মানুষ মনে করে যে আমার সম্পদ তো অনেক বেশি, আমার ক্ষমতার দাপট অনেক বেশি, আবার বলে আমাকে চিনো, আমি কে? তুমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা কুনতা মা মাহিনা, ইনফিরিয়র ওয়াটার, নিকৃষ্ট পানি। মানুষ এত অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও মানুষ, তুমি কেন এত অহংকার করো? আমি আল্লাহ তাআলা তোমাকে এমন নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, দুধের কেজিও 70 থেকে 80 টাকা কেজি, 60 থেকে 70 টাকা কেজি, কিন্তু তোমাকে আমি আল্লাহ যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, তার মূল্য কেউ 5 পয়সা দিয়েও কিনবে না, ঠিক কিনা? সুতরাং আমরা কিসের এত অহংকার করি? মানুষের উপরে জুলুম কখনো করা যাবে না। অন্যের মাল অন্যায় ভাবে যদি আপনি আত্মসাৎ করেন, তাহলে আপনার লাইফে কখনো হ্যাপিনেস আসবে? এই দুই শ্রেণীর মানুষ কখনো সুখী হতে পারবে না। এজন্য আমরা সব সময় এই দুই শ্রেণীর কাছ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ?